নীলাচল পুরীতে সার্বভৌম ভট্টাচার্য মহাশয়ের কাছে মহাপ্রভু জানতে চাইলেন, ভট্টাচার্য মহাশয়, আমাকে একটু সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে ব্যাখ্যা করুন। সাধ্য সাধন তত্ত্ব বলতে কৃষ্ণ ভক্তি তত্ত্ব, অর্থাৎ কোন ভাব নিয়ে ভজন করলে ভগবান অতি শীঘ্র নিকট হয়, সেই তত্ত্ব আমাকে শোনাও। তখন সার্বভৌম ভট্টাচার্য মহাশয় বললেন, আপনি দক্ষিণ ভারতে রায় রামানন্দের কাছে যান। তখন মহাপ্রভু দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে বিদ্যানগর গ্রামে রায় রামানন্দের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করলেন। সাক্ষাতের পর মহাপ্রভু প্রশ্ন করলেন, রামানন্দ, আমাকে কিছু সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে বলো। তো রামানন্দ ব্যাখ্যা করছেন, আর এখানে শ্রোতা হচ্ছেন মহাপ্রভু। আর রামানন্দ বলছেন, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ইত্যাদি বিভিন্ন রসে যে ভাব, যে ভজন, সেগুলো বলছেন। মহাপ্রভু প্রত্যেকটি ব্যাখ্যা শুনছেন এবং বলছেন, ইহ বাহ্য আগে কবহার, ইহ হয় আগে কবহার। যখন রামানন্দ বললেন যে কান্তা প্রেমে ভজন হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভজন, তখন মহাপ্রভু বললেন, ইহ উত্তম আগে কবহার। রামানন্দ বলছেন, এই কান্তা প্রেমে ভজনের পরেও কিছু যে তত্ত্ব আছে জানতে চায়, এমন ব্যক্তি পৃথিবীতে আছে বলে তো আমার জানা ছিল না। প্রভু, আপনি কৃপা করে বলুন তো আপনি কে। যখনই জোড়হাত করে বলেছেন মহাপ্রভু, প্রভু আপনি কৃপা করে বলুন তো আপনি কে, তখন মহাপ্রভু কৃপা পরবশ হলেন। কৃপা পরবশ হয়েই বললেন, রামানন্দ সখী সখী সখী। মহাপ্রভু নরদেহে পুরুষ আকৃতি, রামানন্দ নরদেহে পুরুষ আকৃতি, কিন্তু মহাপ্রভু করুণা করে বললেন সখী। যখন সখী ডেকেছে, সখী বলেছে, তখন এই রায় রামানন্দের পূর্বস্মৃতি ব্রজলীলার ভাব মনে পড়েছে। এই রামানন্দ ছিলেন ব্রজলীলায় রাধাকৃষ্ণ যুগলের যে প্রধানা অষ্ট সখী, সেই 8 জন সখীর মধ্যে একজন সখী নাম হলো বিশাখা সখী। সখী, চিনতে পারছো না আমি কে? আমি তোমার সেই সেব্য, সেই রাধাকৃষ্ণ যুগল। এই দেখো মা, সেই স্বরূপ পিতায় গৌর তোমার। মহাপ্রভু এই স্বরূপ রায় রামানন্দকে দর্শন দান করে ধন্য করলেন। এই কথাগুলি আপনারা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 8ম পরিচ্ছেদে পাবেন। পিতায় গৌর প্রেমানন্দে। আপনার নামটা কি? আমার নাম, আগের নামটাই বলি, আগের নাম আমার শ্রী শচীনন্দন ঘোষ। এখানে আমরা এই নবদ্বীপ ধামে মন্দিরটার নাম গৌরহরি সেবাকুঞ্জ, গৌরহরি সেবাকুঞ্জ, রাধাকৃষ্ণ মিলিত তনু তনু, এই গৌরহরি মন্দিরটা দর্শন করতে যাচ্ছি। এখানে সুন্দর দর্শন পেলাম, সুন্দর, খুবই ভালো লাগলো। মহারাজের কথা, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরহরি। শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধাকৃষ্ণ নহি অন্য। যে রাধাকৃষ্ণ, সেই রাধাকৃষ্ণই বর্তমান কলিযুগে নদিয়ার নবদ্বীপে গৌর হয়ে এসেছে। গৌর হরি এসেছে। নিতাই গৌর, গৌর হরি বল, হরি বল। খুবই সুন্দর লাগলো এখানের লীলাটা শুনে। এই সেই দৃশ্য দর্শন করুন আপনারা সবাই। রাধা কৃষ্ণ মিলিত, রাধা কৃষ্ণ মিলে একই গৌরাঙ্গ কলিযুগে এসেছেন, সেই দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। এখানে খুবই ভালো লাগছে। জয় শ্রী রাধে গৌর, নিতাই হরি বল।